অফিসকে বহুমুখী কেন্দ্রে ব্যবহার করার জন্য রেগুলার 40 জনের মতো স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এই ব্যতিক্রম করার কারণ হচ্ছে যে রাজনীতির গুণগত পরিবর্তন। যে বিএনপি আসলে পরিবর্তনের রাজনীতি চায়। 24 অক্টোবর 1 অক্টোবর থেকে চলছে, মানে আমরা এলাকায় আসার 1 মাস পরের থেকে এটা শুরু হয়েছে। এই মক্তবে আমরা যে ছোটকালে পড়েছি সেই মক্তব আর এখন নেই। সেই মক্তবকে ফিরিয়ে আনার জন্য সেই চেষ্টা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পাশাপাশি বাচ্চাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কিছু টিপস, কিছু হালকা নাস্তা দিয়ে থাকি। 5ই আগস্টের পরে যখনই এলাকায় আসতে পারলাম, তাই সেই চিন্তা করলাম যে আমাদের বসার জন্য, যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, সারাদিন কর্মব্যস্ত সময় পার করে অফিসকে বহুমুখী কেন্দ্রে ব্যবহার করার জন্য আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান রাষ্ট্রপ্রধান, উনিও ধর্মের প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ছোটকালে মক্তবে যে লেখাপড়াটা করেছি সেটা দিয়ে আজকে নামাজ কালাম ধর্মীয় রীতিনীতিগুলো আমরা পালন করতে পারি। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের মক্তব চালু করা, শুরু থেকেই যেন আমাদের মাঝে ইসলামী মূল্যবোধটা কাজ করে। আর আমরা বিগত দিনে দেখেছি এই ফ্যাসিস্টের আমলে বিভিন্ন অফিসে টিভি, জুয়া এবং নানান রকম নেশার একটা আখড়া ছিল। এই ব্যতিক্রম করার কারণ হচ্ছে যে রাজনীতির গুণগত পরিবর্তন। যে বিএনপি আসলে পরিবর্তনের রাজনীতি চায়, তার পরিপ্রেক্ষিতেই শুরু করা আমাদের এই ছোট্ট পরিসর থেকে। আল্লাহ চাইতো ভবিষ্যতে আমাদের এই কর্মকাণ্ডগুলো, যেখানে আরো এরকম নিডি এলাকা আছে, যেখানে আরো দরিদ্র এলাকা আছে, সেখানে আমরা এই কর্মকাণ্ডগুলো চালু করব। এবং আমরা দেখতে পাই নামাজের পরে মসজিদ বন্ধ হয়ে যায়। মক্তবে আমরা যে ছোটকালে পড়েছি সেই মক্তব আর এখন নেই। সেই মক্তবকে ফিরিয়ে আনার জন্য সেই চেষ্টা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর অফিস আমরা বহুমুখী ব্যবহার করার জন্য আমরা এখানে কিন্তু জানবেন ন্যায্য মূল্যে আমরা নানান রকম পণ্য এখান থেকে বিক্রি করেছি, যাতে মানুষ সুফল পায়। এখান থেকে আমরা ইফতারি বিতরণ করেছি 4 থেকে 5টা স্পটে। রমজান মাসে আমরা প্রত্যেক দিন আমরা প্রায় 500-600 লোককে ইফতার খাওয়াতাম একদম ফ্রি। আমরা এই অফিস থেকেই কার্যক্রম করতাম একদম বিনামূল্যে। একজন হুজুর আছে, উনি পরে ওনাকে আমরা মাসিক পারিশ্রমিক দিই। কারো কাছ থেকে কোনো প্রকার কোনো আর্থিক সহায়তা নেওয়া হয় না। এটা একদম বিনামূল্যে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এখানে যারা পড়াশোনা করে, এখানের বাচ্চাদের সকলেরই বেতন ফ্রি, কোনো বেতন প্রয়োজন হয় না। না, হুজুরের পারিশ্রমিক আমার ব্যক্তিগত, আমি এটা বের করি। এটা আপনার চলছে আজকে 24 অক্টোবর 1 অক্টোবর থেকে চলছে, মানে আমরা এলাকায় আসার 1 মাস পরের থেকে এটা শুরু হয়েছে। আর এটা আল্লাহ চাইতো এটা কার্যক্রম চলমান থাকবে যতদিন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেয়। পাশাপাশি বাচ্চাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কিছু টিপস, কিছু হালকা নাস্তা দিয়ে থাকি, শুধুমাত্র তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর রেগুলার 40 জনের মতো স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এটা কম বেশি হাজিরা খাতায় 60-70 জনের মতো নাম থাকে, কিন্তু এবারে 40 জনের মতো আসে কন্টিনিউ। না, একদমই রাজনৈতিক গুণগত পরিবর্তন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, তার ফলশ্রুতিতে আমাদেরকে উৎসাহিত করেছে।